কোন পুরুষ যদি তার স্বামী বিদেশে আছে অথবা অন্য জেলায় আছে, স্ত্রী বাড়িতে আছে, কোন পুরুষ বিবাহিত, তার বউ বাচ্চা আছে, এরকম ঘটনা ঘটে কি ঘটে না? বউ বাচ্চা আছে, ওইদিকে বউ বাচ্চাকে বন্ধু ফেলে রেখে আরেকটা নারীর দিকে আসক্ত হয়েতে তার বাড়ির দিকে রওনা করে। আল্লাহর হাবিব বলেছে তার সাথে জিনা করতে হবে না, তার সাথে অনৈতিক মেলামেশা করতে হবে না। আল্লাহর নবী বলেছেন স্বামী বাড়িতে নাই, স্ত্রী শুধু বাড়িতে আছে, আরেক বাড়ির বেগানা পুরুষ যদি সে শুধু স্ত্রীর বিছানাটার মধ্যে বসে, আমার নবী বলেছে কাল কিয়ামতের দিন এই পুরুষের জন্য। আর আমাদের দেশের স্বামীদের প্রেম কিরকম? মেজো বউ বিয়ে করার পরে বড়টার কোনো খবরই নেই, বাচ্চা কাচ্চা তো আরো অবহেলা, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বলি হাদিস শরীফের মধ্যে এসেছে যার একাধিক স্ত্রী রয়েছে বন্ধু, একটা দুইটা তিনটা চারটা, আপনি চাইলে সব ভাগ দিবেন, সমান সমান চারটা করেন, বৈধ। কিন্তু চারটা বিয়ে করার পরে যদি স্ত্রীদের ভাগের বেলায় যদি সমান দিতে না পারেন, আপনার অর্ধাংশ অকেজু হয়ে উঠবে, জাহান্নামে যেতে হবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। স্বামীরা কিন্তু একতরফা রাজত্ব কায়েম করতে চায়, অনেক স্বামী আছে না নাই? বন্ধুরে আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে একটা স্বামীর বিয়ের পরে মোহরানা দেওয়ার ক্ষমতা আছে, তার পাওয়ার আছে, এবিলিটি আছে। সে কিন্তু ইন্তেকাল করার আগে স্বামী স্ত্রীকে মোহরানা দিল না। মোহরানা বুঝছেন? কাবিন। কি আপনার ক্ষমতা থাকার পর স্ত্রীকে পাওয়ার দেখাইলেন, নিজের ক্ষমতা দেখিয়ে কাবিন দিলেন না, এর মধ্যে আপনার মরণ হলো, সে তো আপনার সাথে জীবনটা মাইনাস করে দিল, তার উপায় কি? হাদিস শরীফের মধ্যে এসেছে যারা স্ত্রীর প্রতি নেই বিচার করবে না, কাবিন তাকে বুঝিয়ে দিবে না, তাকে কিয়ামতের দিন জিনাকারীদের অন্তর্ভুক্ত করা হবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এর চেয়ে বেশি খুশি হওয়ার কথা একটা স্বামী তার স্ত্রীকে দেখে আর স্ত্রী তার স্বামীকে দেখে, কারণ স্বামীর সোহাগ পৃথিবীর কেউ দিতে পারে না একটা স্ত্রীকে, ঠিক কিনা বলেন? আবার স্ত্রীর সোহাগ তার স্বামীকে যেভাবে দেয়, এটা আল্লাহ প্রদত্ত একটা বিশেষ নিয়ামত। এই নিয়ামত একজন আরেকজনকে স্বামী স্ত্রী ছাড়া কেউ দিতে পারে না, আছে না নাই? এখন বন্ধু, স্বামী যদি নিঝুম রাত্রিতে স্বামী যদি স্ত্রীর চাদর ধরে টান দেয়, তার কাছে ভালো লাগে না। মোবাইলে আরেকজন পরপুরুষ টেলিফোন করলে এটা অনেক বেশি টেস্টি হয়। কথা বলেন না কেন? জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, আমি হাদিস শরীফ থেকে বলছি বন্ধু বোঝানোর জন্য। একজন স্বামী সারাদিন পরিশ্রম করলো, সারাদিন ক্লান্তি শেষ করে যখন স্বামী স্ত্রী বিছানায় চলে গেল, স্বামীর মন চেয়েছে স্ত্রীর সাথে বন্ধু তারা আলিঙ্গন করবে, তাদের আত্মা এবং দৈহিক আলিঙ্গন হবে, মেলামেশা হবে, স্বামী স্ত্রী একটা মধুর মিলনে আবদ্ধ হয়ে যাবে। স্বামী স্ত্রীকে কাছে ডাকলো, স্ত্রী তার ডাকে সাড়া না দিয়ে মুখে মুস্কি দিয়ে আরেক দিকে বন্ধু শুয়ে রইল। আল্লাহর হাবিব বলেছেন স্বামীর মনে যে কষ্ট হয়েছে, সারাটা রাত লানতের ফেরেশতা তাকে লানত শুধু কন্টিনিউ দিতেছে। জোরে জোরে নাউজুবিল্লাহ। কুমিল্লাতে একটা ঘটনা ঘটেছে বন্ধু। স্বামী আছে বিদেশে, মেয়ে কিন্তু আরেকজনের সাথে বিয়ে হয়ে গেছে। আমার চাইতে সিনিয়র আলেমরা এখানে, আমার দাদা ভাই আছে এখানে, আরো থাকতে পারেন, আমি তো জানি না, আমি যে পণ্ডিত এমনটি নয়। একটা স্বামীর সাথে শরীয়তের দৃষ্টিকোণ থেকে বন্ধু যথাযথভাবে ডিসকাস যতক্ষণ না পর্যন্ত না হবে, ততক্ষণ না পর্যন্ত ওই নারী যা করছে সব জিনা। কথা বলেন না কেন? সব কি? কথা বলেন না কেন? এখন বর্তমানে আছে না নাই? এই জায়গা থেকে বের হতে হবে, এই জায়গা থেকে বন্ধ বের হতে হবে। নারী বলেন পুরুষ বলেন, হাদিস শরীফের মধ্যে বৃদ্ধর কথা এসেছে, বিবাহিত নারী পুরুষের কথা এসেছে। অবিবাহিত নারী পুরুষ যদি বন্ধু জিনার কাজে লিপ্ত হয়, তওবার কারণে ক্ষমা পাইতে পারে, আল্লাহ ক্ষমা করতে পারে। কিন্তু বিবাহিত যুবক যুবতী, বৃদ্ধা এবং বৃদ্ধ, এরা যদি ব্যভিচারে লিপ্ত হয়, এদের কোনো ক্ষমা নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহর হাবিব বলেছেন বন্ধুরে আমার, তাদেরকে হত্যা করে ফেলো। আমি বলবো বর্তমানে স্বামীকে একবার ইয়াং ম্যান, কত সুন্দর তার ফিটনেস,
বিউটিফুল শেপ যেটাকে ইংলিশে বলা হয়। এত সুন্দর সুঠাম দেহের যুবক যাকে দেখলে যেই কোনো আরেকটা নারী প্রেমে পড়তে পারে, কিন্তু তুমি তার বৈধ স্ত্রী হওয়ার পরেও তাকে ভালো লাগে না, তুমি নোংরামিতে মেতেছো। মনে রাখবেন বন্ধু, স্বামী যারা হয়েছেন এবং যারা আগামীতে হবেন তাদেরকে আমি একটা টেকনিক শিখিয়ে দেই, আমার নবীর হাদিস থেকে বন্ধু শিখেছি। যেখানে বেগানা নারী থাকবে এবং যেখানে বেগানা পুরুষ থাকবে, মাঝখানে তৃতীয় পক্ষ থাকে শয়তান। আমার নবী বলেছেন, আমার নবীকে যখন প্রশ্ন করা হলো দেবর সম্পর্কে, আমার নবী বলেছেন একটা মহিলা দেবরের সাথে দেখা করার চাইতে দেখা করার আগে তার জন্য মৃত্যুটা বন্ধু অনেক উত্তম। বন্ধুরে আমার, হাদিস আসার সময় দেখছি ছোট্ট একটা হাদিস শরীফ মনে করায় দেই। বন্ধুরে আমার, কোন পুরুষ যদি তার স্বামী বিদেশে আছে অথবা অন্য জেলায় আছে, স্ত্রী বাড়িতে আছে, কোন পুরুষ বিবাহিত, তার বউ বাচ্চা আছে, এরকম ঘটনা ঘটে কি ঘটে না? বউ বাচ্চা আছে, ওইদিকে বউ বাচ্চাকে বন্ধু ফেলে রেখে আরেকটা নারীর দিকে আসক্ত হয়েতে তার বাড়ির দিকে রওনা করে। আল্লাহর হাবিব বলেছে তার সাথে জিনা করতে হবে না, তার সাথে অনৈতিক মেলামেশা করতে হবে না। আল্লাহর নবী বলেছেন স্বামী বাড়িতে নাই, স্ত্রী শুধু বাড়িতে আছে, আরেক বাড়ির বেগানা পুরুষ যদি সে শুধু স্ত্রীর বিছানাটার মধ্যে বসে, আমার নবী বলেছে কাল কিয়ামতের দিন এই পুরুষের জন্য অত্যন্ত ভয়ঙ্কর অজগর সাপ বরাদ্দ করা থাকবে। এটার মাথার মুকুট থাকবে একবারে বিষাক্ত সাপ, বিষে বিষে ভরা। জোরে জোরে নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, মদিনাতুল মুনাওয়ারার খবর দিব কিনা দিব ছোট্ট করে, নিবিন্নি। এক মা স্বপ্নে দেখলেন তার মেয়ের পরনে জাহান্নামে লোহার বেড়ি পড়ানো আছে, তার বডির মধ্যে ফেরেশতারা হাতুড়ি দিয়ে পেরেক বসাচ্ছে। স্বপ্নে দেখেছে আমার নবীর জামানায় ঘটনা, বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি বন্ধু। বর্তমানে স্বামীর কথা অমান্য করে এই বাড়ি থেকে এই বাড়ি চলে যায়, স্বামীর পকেট থেকে টাকা চুরি করে আরেক বাড়িতে দিয়ে দেয়, স্বামীর পকেট থেকে চুরি করে, স্বামীর উপার্জিত অর্থ থেকে চুরি করে করে বন্ধু আমরা বাঙালিরা বলি জোলা করে। আপনাদের এদিকে কি করে জানি না, মানে স্বামীর অগোচরে বন্ধু গাঠুরি বাঁধা। স্বামীর যখন প্রয়োজন হয় বাবার বাড়ি, খালার বাড়ি, বোনের বাড়ির নাম দিয়ে আবার এনে দেওয়া। আপনাদের এলাকায় আছে না নাই জানি না। এইরকম বন্ধু হাতুড়ির কথা যে বলছি, দুনিয়ার হাতুড়ির মতো না, হাদিস শরীফের মধ্যে এসেছে জাহান্নামীদেরকে মারার জন্য যেই হাতুড়িটা বরাদ্দ আছে, এই হাতুড়িটা যদি জমিনের মধ্যে রাখা হয়, পৃথিবীর সকল মানুষ এবং জিন সবাই যদি চেষ্টা করে এক সেকেন্ডের জন্য উপরে উঠাইতে পারবে না, এত ভয়ঙ্কর হাতুড়ি তাদের জন্য বরাদ্দ। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তখন মা স্বপ্নে দেখলেন মেয়ের এই করুণ অবস্থা, দেখার পরে দেখলেন এই তার কারণ কি, প্রশ্ন করলেন। শুধু তার সাজার কারণ হলো তার স্বামীর অবাধ্য হওয়ার কারণে। কিসের কারণে? হাদিস শরীফের মধ্যে এসেছে আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তুআত বালাহা ফালতাদখুল মিন আইয়াবিল জান্নাতি শাআত। জোরে জোরে আল্লাহু আকবার। দেখেন মহিলাদের জান্নাত কত সোজা। যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, লজ্জাস্থানকে হেফাজত করবে। আমি কিন্তু এই জন্য হাদিস শরীফের একটা অংশ লজ্জাস্থানের কথা বলেছি। হযরত শাহুল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসে বর্ণিত, আমার নবী বলেছেন যেই ব্যক্তি 2 সোয়ালের মধ্যখান এবং 2 রানের মধ্যখানের দায়িত্ব নিতে পারবে, আমি নবী তার জান্নাতের দায়িত্ব নিয়ে নিব। কথা বুঝেন নাই? 2 সোয়ালের মধ্যখান মানে মুখ, 2 রানের মধ্যখান মানে লজ্জাস্থান। মানুষের 2 জায়গা দ্বারা বেশি পাপ করে, লজ্জাস্থানটাকে কন্ট্রোল করতে পারবে রে। এবং সর্বশেষে বলা হয়েছে স্বামীর কথা যারা মেনে চলবে, কাল কিয়ামতের দিন 8টা জান্নাতের দরজাই খোলা থাকবে, সে যেটা দিয়া মন চায় সেটা দিয়া ঢুকতে পারবে। সুবহানাল্লাহ। স্বামী কত বড় নিয়ামত বন্ধু। তখন কি করলেন? তিনি বুঝতে পারলেন, জানতে পারলেন স্বামীর অবাধ্য হওয়ার কারণে তার জন্যই সাজা বরাদ্দ। এবার দৌড়ে চলে গেলেন বন্ধু স্বামীর কাছে, বাবা গো
আমার মেয়েটার এই ভয়ঙ্কর পরিস্থিতি আমি দেখেছি, তুমি ক্ষমা করে দাও। স্বামী বলতেছে, না না, আমি তাকে কোনোদিনও ক্ষমা করব না, কারণ জীবনে আমার কলিজা জ্বালাইয়া ছাই করে ফেলেছে। এবার তিনি অনেক রিকোয়েস্টের পরেও তার স্বামী ক্ষমা করবে না। আমার নবীর কাছে গিয়ে বন্ধু পুরো ঘটনা খুলে বললেন। পরে স্বামীকে ডাকলেন, স্বামী বন্ধু চলে গেল। স্বামী চলে যাওয়ার পরে স্বামীকে যখন আমার নবী বললেন, সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিয়েছে। বন্ধুরে আমার, পরে রজনীতে দেখতে পাইলেন ওই মেয়ের কবরটা পুরো জান্নাত হয়ে গেছে। কারণ আমার নবী কিন্তু স্পষ্ট করে দিয়েছেন, আল কবরু রাউজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। নবী বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের বন্ধু একটা গর্ত হবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। নেগেটিভ এন্ড পজিটিভ, ভালো এবং মন্দ, ঠিক কিনা বলেন? আরো জোরে। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বোঝার জন্য, মা বোনদেরকে বোঝার জন্য বলছি, মা গো, আমার কথায় কেউ বিরক্ত হইও না গো। পেরুল মধ্যপাড়া গাউসিয়া ফুরকানিয়া মাদ্রাসার এরিয়ায় আমার যত মা বোন আছেন সবাইকে ডেকে ডেকে বলবো, কোন স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি কষ্ট পাইয়া আমার আপন বন্ধু চলে গেল রে, আমার জীবন সঙ্গী চলে গেল, আমি তাকে লাল বেনারসি পড়াই আমার ঘরে বউ করে নিয়ে আসলাম, তার সাথে দীর্ঘ জীবন আমি মাইনাস করে দিলাম, আজকে সে আমার আগে বন্ধু সাদা মার্কিন কাপড় পরে কবরে চলে গেল। ও বন্ধু, স্বামী যদি এই কথাগুলো মনে করে, আমার নবী বলেছেন একটা ফোঁটা চোখের পানি ফালাই রে, ওই স্ত্রীর কবর হয়ে যাবে জান্নাত। আমার জীবনে কত মানুষের জান লাশ বন্ধু দাফন করেছে। আমার একজন চাচা আছে, আমার বাড়ির উত্তর পাশে, আমাদের পুকুরের উত্তর পাশে, নাম হলো সিরাজুল ইসলাম। আমার জীবনে ছোট থাকতে বড় পর্যন্ত আমার চাচি এমন একজন আমার চাচার ভক্ত ছিল, মানে প্রত্যেক সোমবারে রোজা রাখত। আমার চাচা যেদিন বলেছে তুমি প্রতি সোমবারে রোজা রাখবা, সেদিন থেকে আমার চাচি কোনোদিন রোজা ভাঙে নাই। আমার চাচার অর্ডার ছিল তুমি সুযোগ পাইলে একটু কোরআন তেলাওয়াত করবা, তার কোরআন তেলাওয়াত বন্ধ নাই। বন্ধু, আমার চাচার কথা মতো আমার চাচি চলতো। আমার মা বোনদেরকে এক্সাম্পল দিচ্ছি বোঝার জন্য, আমার চোখের দেখা রে। এবার কি করলো, ঠিক 12 বছর যখন পূর্ণ হলো সোমবারে রোজা, এই রোজা রাখা অবস্থায় সোমবারে আমার চাচিটা মারা যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার চাচি মারা যাওয়ার পরে যখন আমরা সবাই মিলে কবরে রাখলাম বন্ধু, আমার মনে হয় না পৃথিবীর ইতিহাসে কোন স্বামী স্ত্রীর জন্য এভাবে কাঁদে। তখন আমার ওই আমার নবীর হাদিসগুলো মনে হয়েছে, আমার কাছে মনে হয় তার তাদের প্রশ্নের জবাবটা ইজি হয়ে গেছে। আমার অন্তর বলে তার কবরটাও জান্নাতের একটা অংশ হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী একটা নারীর জন্য বন্ধু কতটা গুরুত্বপূর্ণ হাদিস শরীফের মধ্যে এসেছে। আমার নবী বলেছেন, আমি কিন্তু এই ওয়াজ করার জন্য আইছি না দাদা, আমি প্ল্যান করছি অন্য ওয়াজ করবো। আসার পরে আমারে বললো হুজুর এই ওয়াজটা একটু করেন, আপনার এই ওয়াজটা খুব সুন্দর, এটা করতেছি, বিরক্ত হননি? আর দরকার আছে বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলি, মানুষের জীবনের সবচেয়ে রিক্সের রান্না কোনটা জানেননি? কোন রান্নাটা সবচেয়ে রাঁধতে গেলে রিক্স? দুধ। কথাটা কইতে পারলেন না, আমার পিচ্চিটা উত্তর দিল, ঠিক কিনা বলেন? দুধ না? চুলায় দিলে একটু যদি হার্ড ভাবে যদি আগুনটা জ্বলে, দুধটা উতরে পুরোটা পড়ে যায়, অত্যন্ত হার্ড। কিন্তু আমি আমার মায়ের সাথে দুধ জাল দিছি, আমি দেখছি বন্ধু। পরে হাদিস শরীফের দিকে নজর দিয়ে দেখলাম, তোমার চুলায় যদি দুধের মতো একটা রিক্সের রান্নাও যদি বসানো থাকে, তারপরেও যদি তোমার স্বামী ডাক দেয়, তুমি দুধ রান্না ছেড়ে স্বামীর কাছে চলে আসো। স্বামী একটা স্ত্রীর জন্য এত বড় নিয়ামত। আমি আরেকটা এক্সাম্পল দেব, মদিনাতুল মুনাওয়ারার ঘটনা বন্ধু। স্বামী নির্দিষ্ট একটা সময় বেঁধে দিয়ে স্বামী চলে গেলেন সফরে। এই সময়ের মধ্যে তোমার যাই হোক তুমি বাইর হইও না, বাজার হাট করে দিয়ে, দিকে তাকান, সব কিছু করে দিয়ে একজন কাজের বাদি দিয়ে তিনি চলে গেলেন স্বামী। এর কিছুদিন পরে হঠাৎ করে বাবার বাড়ি থেকে খবর আসলো তার বাবা অসুস্থ হয়ে গেছে। স্বামী তো নিষেধ করেছে, আমি যাইতে পারবো না, অনুমতি দেয় নাই।
এবার ওই মহিলা কি করলেন, আমার নবীর কাছে সংবাদ পাঠালেন, পুরো ঘটনা খুলে বললেন। নবী বললেন স্বামী নিষেধ করেছে, তার যাওয়ার কোনো দরকার নাই, সে গেলেন না। দিন যাইতে 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 বন্ধু হঠাৎ করে খবর আসলো তার বাবাটা পৃথিবী ছেড়ে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার নবীর কাছে খবর গেল, বাবা পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছে, আমি কি বাবার মুখটা দেখতে পারবো? এখানে নবী বললেন স্বামী নিষেধ করেছে, যাওয়ার কোনো দরকার নাই। একদিকে স্বামীর নির্দেশ মানলো, আরেকদিকে বন্ধু নবীর অর্ডারটা মানলো। বাবাকে কাফন দাফন করে সম্পূর্ণ হয়ে গেল। আমার নবী রজনীতে স্বপ্নে দেখে বন্ধু, শুধু ওই মেয়েটার স্বামীর কথা মানার কারণে এবং আমার নবীর নির্দেশকে তার বাস্তব জীবনে বাস্তবায়ন করার কারণে আল্লাহর হাবিব স্বপ্নে দেখিয়েছে মহিলার বাবা জান্নাতি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, স্বামীকে অক্ষর অক্ষরে বন্ধু মেনে নিতে হবে। স্বামীর কথা ছাড়া এই বাড়ি থেকে ওই বাড়ি যাওয়া যাবে না, বোনের বাড়ি যাওয়া যাবে না, খালার বাড়ি যাওয়া যাবে না। বলে হুজুর ইসলাম কি এত কঠিন? না না, ইসলাম কঠিন না বন্ধু। একটা নারীর জীবনে স্বামী কি, কথা বলে না কেন? স্বামী, তারপরে হলো তোর বাবা, তারপরে হলো তার উপযুক্ত ভালো মন্দ বোঝার মতো সন্তান। এই তিনটা পুরুষ ছাড়া একটা নারী এক জায়গা থেকে স্থানান্তর হওয়া তার জন্য হারাম। কথা কি বুঝতে পারছেন? বলে হুজুর এই এরা নাই, কি করব? বাবা থাকলে বাবার অনুমতি নেবেন, সিস্টেম অনুযায়ী যাবেন, কিন্তু হুট করে নিজের পাওয়ার খাটিয়ে যেতে পারবেন না। আজকের মহিলারা স্বামীরে মানেনি। এখন কিছু আধুনিক যুগের কিছু ডিজিটাল মোল্লা বেরিয়েছে, ওরে বাবারে বাবারা এত স্মার্ট কথা বলে, মনে হয় যে ইসলামটাকে তারা নতুন করে নবায়ন করেছে। এরকম আছে না নাই? আরো জোরে। অনেকে প্রশ্ন করে থাকে যে হুজুর আসলে কি স্বামীর পায়ের নিচে স্ত্রীর ব্যস্ত? আসলে কি স্বামীর পায়ের নিচে স্ত্রীর ব্যস্ত না, স্বামীর সন্তুষ্টিতেই স্ত্রীর সুখ। এটা কি বলা হয়? এটা বুঝে নিতে হবে তো। কথা কি বুঝতে পারছেন? এখন বলে হুজুর সব কথা কি, সব দায়িত্ব কি শুধু স্ত্রীর? সব দায়িত্ব শুধু স্ত্রীর? স্বামীর কি কোনো দায়িত্ব নাই? স্বামীর আরো বড় দায়িত্ব আছে, আছে না নাই? বউ একটা রেখে আরেকটা করে বিয়া, অনুমতি নাই। কথা কন না কেন? আইক্যাওয়ালা বাস যখন পুরুষের কাঁধে উঠবে তখন একটু টেনশনে পড়বেন, ঠিক কিনা বলেন? এতদিন একটু আর এতক্ষণ একটু আরাম লাগছে, কিন্তু কারণ একতরফা বউয়ের কাঁধে গেছে সব, ঠিক না বেঠি? আপনি স্বামী হয়েছেন, স্বামীরও কিন্তু দায়িত্ব আছে। আপনি বিয়ে 4টা করেন, কয়টা? কথা কয় না কেন? আপনার দেহের বাঘ, অর্থের বাঘ, ভিটার বাঘ, সব ধরনের বাঘ আপনি 4টা করে দেন, আপনার জন্য 4টা বরাদ্দ। আমরা বাংলাদেশের মানুষ একটা করে, আপনারা জানেন কিনা জানি না, গোপন রহস্য। আপনারা দেখবেন বাঙালি পুরুষদেরকে বন্ধু বিদেশি নারীরা বাঙালি পুরুষের প্রতি বেশি আসক্ততা, দুর্বলতা, জানেননি এটা? এটা অনেকেই জানেন না, ম্যাক্সিমাম লোকই জানতে পারেন না। তার কারণ কি? বাংলাদেশের পুরুষদের প্রতি বিদেশি নারীদের সবচেয়ে বেশি লোভ বন্ধু। তার কারণ হলো তাদের দেশের স্বামীরা কয়টা করে বিয়ে হিসাব ছাড়া একটা স্ত্রী তার স্বামীর কাছ থেকে যেটা পাওয়ার এটা পায় না। কিন্তু বাংলাদেশের পুরুষ ম্যাক্সিমামই একটা স্ত্রী নিয়ে ঘর করে। পৃথিবীর নারীরা সব দিতে রাজি, কিন্তু স্বামীর ভাগ কাউকে দিতে রাজি না। কথা বলেন না কেন? এটা সৎ নারীরা। কোন নারীরা? অসৎরার তো একটু আগে বললামই তো কত কিছু, আরো কত কিছু আছে, আছে না নাই? দাদা আসেনি? স্বামী ঘরে থুইয়া, শোনেন, স্বামী ঘরে থুইয়া পুরুষের মতো চলে, এদেরকে হাদিস শরীফের মধ্যে এসেছে, এদেরকে বলা হয় মর্দা মহিলা। কি মহিলা? মর্দা মহিলা। এদের জন্য খাবার বরাদ্দ আছে, একবারে একটু শেষ করেই যাই মহিলারাটা। তাদের জন্য একটা খাবার আছে বরাদ্দ। কি খাবার? যেই নারী পুরুষের পোশাক পরে সেটা দায়ুস, যেই পুরুষ নারীর পোশাক পরে সেটাও দায়ুস, যেই পুরুষ নারীর জুতা পরে, যেই নারী পুরুষের জুতা পরে তামাশা করে করে, এই দুইটার জন্য বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী বলেছে আল্লাহ লানত দিয়েছে, নাউজুবিল্লাহ। তাদের জন্য একটা খাবার বরাদ্দ আছে, সেটার নাম হলো তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, এই তিনাতুল খাবালটা কি গো? আমার নবী বলেছেন, আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্তপুঁজ অথবা ঘাম।
নাউজুবিল্লাহ কন্যা কিনলে ওরে বাপরে বাপ, যদি আপনার ঘাম টাম নিয়ে আপনার কাছে একটু বসে, আপনার সাথে যে আতরের গ্রান পায়, আইসে গেট আউট, আউট অফ সাইট, ঠিক কিনা বলেন? সীমানায় ঘেঁষার কোনো সুযোগ। আর সেদিন খাইতে হবে, কি করতে হবে? খাইতে হবে। তবে এই বউ বেয়াদবি করবে না কোনটা? ওই যে বলেছি শুরু থেকে কয়েকটা কথা, আল্লাহওয়ালা বউ দেখে আনেন, সুন্দরীর পিছে দৌড়াইয়েন না। কারণ তেঁতুল গাছে যেমন তেঁতুল ধরে, আপনার ঘরে আরেকটা এলে এটাও এরকম হবে। একটু বড় হলে আপনার কাঁচা চুলগুলো সবগুলো সাদা করাই দিবে, কারণ এত বেশি টেনশনে আপনাকে রাখবে কন্টিনিউ, ঠিক কিনা বলেন? এবার স্বামীর কথায় আসি, বলবো কি বলবো না? এবার স্বামীর অর্ডার, স্বামীর কাজ হলো বন্ধ, আপনি দোকানে যদি এক কাপ চা খান, স্ত্রীকে নিয়ে বাসায় চা খাওয়াতে হবে। আপনার জন্য যদি পোশাক কিনেন, দামে বন্ধ ক্লাসিফাই থাকতেই পারে, কিন্তু বউকেও দিতে হবে। আর বউকে যদি না দিতে পারেন, তাকে যাইয়া বলবেন আই এম রিয়েলি সরি, কারণ আমার দরকার ছিল, বউ নিয়ে নিয়েছি। যখন আবার তোমার সময় হবে, তোমাকেই দিয়ে দিব। বাজারে মিষ্টি খাইছেন, বউর জন্য মিষ্টি নিতে হবে। এটা আমার নবীর অর্ডার। কার? নবীর সিস্টেম। নবী কেমন করে বউদের ভালোবাসতে জানেননি? বন্ধুরে আমার, একদিন নবীর একজন বিবি প্রশ্ন করলো, নবী গো, আপনি কাকে বেশি ভালোবাসেন একটু বলেন না। বন্ধু, আমার নবী মুখে কোনো উত্তর দিল না। আমার নবী সবাইকে একটা একটা করে খেজুর দিয়েছে। দাদা ঠিক নেই? কি দিয়েছে? খেজুর দিয়ে বলছে, বউ তুমি, আমি যে তোমাকে খেজুর দিলাম, তুমি ওটা ওই ওয়াইফকে বলো না, ওই স্ত্রীকে বলো না। এমনি করে করে বন্ধু সবাইকে সমান করে খেজুর দিল। একজন সবাই খাইলেন, খাওয়ার পর একজন বন্ধু বিচিটা ফালাইতে গেছে, যাওয়ানের পরে বলে, আপনি কি ফালাইছেন? দেখে ফেলেছ কই খেজুরের বিচি। এমনি করে করে বন্ধু একজন একজন করে সবার খবর সবার কাছে ওপেন হয়ে গেল। পরে দেখলো নবী সবাইকে সমান করে খেজুর দিয়েছে, তার মানে নবী সবাইকে সমান ভালোবেসেছে। কিন্তু বন্ধু, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটা বয়ান দিয়েছেন। তিনি বলেছে, আমার আর কাউকে নিয়ে তো হিংসা হতো না, যতটা হিংসা হতো শুধু মা খাদিজাকে নিয়ে। জোরে জোরে সুবহানাল্লাহ। কয় আমার নবীর জীবনে কত কথা বলেছে, কত বক্তব্য দিয়েছে, কিন্তু সব কিছুর চাইতে ব্যতিক্রম ছিল আমার নবী যখন মা খাদিজাকে নিয়ে বলতে থাকতো গো, আমার নবী একটা মিনিটের জন্য কোনো ক্লান্তি বোধ করতো না, বিরামহীন ভাবেই বলতে থাকতো। মা খাদিজাকে আমার নবী বন্ধু এত বেশি ভালোবাসতেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মা আয়েশা বলেছে, আমার একটু হিংসা হতো, কারণ নবী মা খাদিজার প্রতি এত বেশি ভালোবাসা, প্রেম, শ্রদ্ধা, ভালোবাসা ছিল। জোরে জোরে সুবহানাল্লাহ। আর আমাদের দেশের ইংলিশ বক্তা কইছে মা খাদিজা বলে ইনটেক ছিল না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। সাবধান হতে হবে। যেই বক্তা বলেছে মা খাদিজা ইনটেক ছিল না, সেই বক্তাকে ভালো করে কোরআন হাদিস পড়তে বলেন। মা খাদিজার কবরে কোনো ফেরেশতা প্রশ্ন করার জন্য যায় নাই। জিব্রাইল আসতেছে আমার নবীর কাছে, জিব্রাইল এসে আমার নবীকে বন্ধু একটু মা খাদিজাকে নিয়ে বলতে চাই, একটু ধৈর্য ধরে শুনুন। মা খাদিজাকে নিয়ে বলবো। জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে এসে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাকে সালাম দিয়েছে, আল্লাহর পক্ষ থেকে আপনি খাদিজাকে সালাম পৌঁছে দিবেন, এবং আমি জিব্রাইলের পক্ষ থেকেও খাদিজাকে সালাম পৌঁছে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেম কিরকম, আর আমাদের দেশের স্বামীদের প্রেম কিরকম? মেজো বউ বিয়ে করার পরে বড়টার কোনো খবরই নাই, বাচ্চা কাচ্চা তো আরো অবহেলা, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বলি, হাদিস শরীফের মধ্যে এসেছে, যার একাধিক স্ত্রী রয়েছে বন্ধু, একটা দুইটা তিনটা চারটা, আপনি চাইলে সব ভাগ দিবেন, সমান সমান চারটা করেন, বৈধ। কিন্তু চারটা বিয়ে করার পরে যদি স্ত্রীদের ভাগের বেলায় যদি সমান দিতে না পারেন, আপনার অর্ধাংশ অকেজু হয়ে উঠবে, জাহান্নামে যেতে হবে। জোরে জোরে নাউজুবিল্লাহ।
স্বামীরা কিন্তু একতরফা রাজত্ব কায়েম করতে চায় অনেক স্বামী, আছে না নাই? বন্ধুরে আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে একটা স্বামীর বিয়ের পরে মোহরানা দেওয়ার ক্ষমতা আছে, তার পাওয়ার আছে, এবিলিটি আছে। সে কিন্তু ইন্তেকাল করার আগে স্বামী স্ত্রীকে মোহরানা দিল না। মোহরানা বুঝছেন কাবিন কি? আপনার ক্ষমতা থাকার পর স্ত্রীকে পাওয়ার দেখাইলেন, নিজের ক্ষমতা দেখিয়ে কাবিন দিলেন না। এর মধ্যে আপনার মরণ হলো, সে তো আপনার সাথে জীবনটা মাইনাস করে দিল, তার উপায় কি? হাদিস শরীফের মধ্যে এসেছে যারা স্ত্রীর প্রতি নেই বিচার করবে না, কাবিন তাকে বুঝিয়ে দিবে না, তাকে কিয়ামতের দিন জিনাকারীদের অন্তর্ভুক্ত করা হবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই মেয়ে আমার দিকে তাকান, কথায় কথায় বউকে শাসন করবেন না। আমার নবী বলেছেন 100টা অন্যায় করলে 99টা মাপ দিয়ে একটার জন্য শাসন করো। কয়টার জন্য? এই কথায় কথায় কদমে কদমে বউয়ের দোষ ধরবেন, তাহলে আমার নবী বলেছেন সংসার ভেঙে যাবে। তার মানে তো বাঁকা হাড্ডি ভেঙে ফেলতে হবে, তার মানে সংসারটা ছিন্ন হয়ে যাবে। কথা কি বুঝে আসছে? স্ত্রীর জন্য সমতা রাখতে হবে, আবার স্ত্রীর ও স্বামীর জন্য সমতা বজায় চলতে হবে। তাহলেই উভয় স্বামী স্ত্রীর মাধ্যমে আসবে নেক সন্তান। আর এই নেক সন্তান এমনও হতে পারে আপনার সমাজ, আপনার মহল্লা, আপনার পাড়া, এমনকি দেশের মুখ উজ্জ্বল করতে। কুমিল্লাতে একটা ঘটনা ঘটেছে, একটা মেয়ে হিন্দু ছেলের সাথে পালিয়ে গেছে। সেটা মেয়েটা হলো মুসলমান, ছেলে হলো হিন্দু। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার কাছে আপনারা যারা অনলাইনে আমার সাথে যুক্ত আছেন তাদেরকে আমি দেখাবো। আমার কাছে একটা স্টাম্প আছে, আমি আমাদের ইয়াতে জসকোটে গিয়ে একটা হিন্দু ছেলে একটা মুসলমান মেয়েকে ভালোবাসে। এখন সে তাকে চিরদিনের জন্য জীবন সাথী হিসাবে পেতে চায়। তখন সে বলল যে আগে সে মৌখিকভাবে কালেমা পড়বে, তারপরে সে এফিডেভিট করবে। আমি বললাম যে না, আগে কোর্টে যাব, আগে এফিডেভিট হবে, তারপরে তোমার নাম চেঞ্জ হবে। মানে মুসলমান হওয়ার জন্য একটা বিধর্মীর যে প্রক্রিয়া করা দরকার সেগুলো আমি করব, তারপরে আনুষ্ঠানিকভাবে মিডিয়া টিডিয়া নিয়ে আমরা কি করব, তোমাকে কালেমা পড়াবো। সেটা আমি কিন্তু করেছি। কোর্টে গেলাম আমি, অ্যাডভোকেট সেলিম সাহেব, ওনার বাড়ি হচ্ছে আপনার বরুড়া বাতাইছড়ি। ওনার মাধ্যমে এফিডেভিট করলাম। করার পরে এখন ছেলেটা বহুত কৌশল করেছে আমার কাছ থেকে এই ইসলামের কপিটা নেওয়ার জন্য, এফিডেভিট কপিটা নেওয়ার জন্য। কিন্তু আমি তাকে কপিটা দেই নাই, কারণ মেয়েটা তো জানে না যে সত্যিকার অর্থে সে কালেমা পড়েছে কিনা। কিন্তু এফিডেভিটে যে সই স্বাক্ষর হয়েছে, তার নাম চেঞ্জ হয়েছে, এটা দেখলে যে কোনো লোকই মনে করবে সে মুসলমান। কথা বলেন। আমি কি করলাম, বুদ্ধি করে আমি বলছি না, যেদিন তুমি আনুষ্ঠানিকভাবে তোমার কি হবে কালেমা আমি তোমাকে পড়াতে পারবো, সেদিনই তোমার হাতে আমি একটা কপি রেখে তোমাকে আমি আরেকটা কপি দিয়ে দিব, আনুষ্ঠানিকভাবে তোমার বিয়ে হবে। কথা কি খারাপ বলছি? এই ইসলাম এফিডেভিট কপি এখনো পর্যন্ত আমার কাছে আছে, আজও পর্যন্ত ছেলের দেখা নেই। সম্মানিত উপস্থিতি, মেয়ে যখন উপযুক্ত হয় তখন উপযুক্ত পাত্রর হাতে তুলে দিতে হবে। ছেলে লম্বা চোরা দেখলেই কিন্তু মেয়েকে বিয়ে দেওয়া যাবে না। আবার ছেলে যখন উপযুক্ত হয়, একটা ছেলের জন্য উপযুক্ত পাত্রী খুঁজে বের করতে হবে। এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব যেটাকে দিতে হবে সেটা হলো ছেলের ক্ষেত্রে হোক আর মেয়ের ক্ষেত্রে হোক, সেটা হলো ছেলেটা ধর্ম ধনের ধনী কি না। কারণ আপনি সুন্দরের জন্য পাগল হয়েছেন, হ্যাঁ আল্লাহ রাসূল বলেছে সুন্দর দেখার জন্য, সুন্দর আমার আল্লাহ নিজেও সুন্দর, সুন্দরকে আল্লাহ পছন্দ করে, কিন্তু সেই অহংকারী সুন্দরকে আল্লাহ পছন্দ করে না। আপনি সুন্দর দেখবেন, মেয়েটা সুন্দর আছে, মেয়ের বাবা ধনী আছে, মেয়েটা মানে বংশগুলি পরিবারের মেয়ে সবই আপনি দেখলেন, কিন্তু তার মধ্যে কি নাই, ধার্মিকতা নাই। এই সব কিছু থাকলেও মেয়েটাকে ঘরে তোলা যাবে। আবার ছেলের ক্ষেত্রেও কিন্তু সেটা প্রযোজ্য। ছেলের ক্ষেত্রেও কি আপনাদের কি কথা শুনতে খারাপ লাগে না ভালো লাগে? আজকে কিন্তু আমাদের সেই চোখ নাই। ছেলের জন্য নামাজি বউ খুঁজে, কিন্তু মেয়ে কিন্তু একবারে আপনার চুল গুলো ঢিলাঢালা করে, আপনার ঘোমটা টোমটা ফেলে, লজ্জাস্থান ভালো করে না ডেকে শপিং কমপ্লেক্সে চলে গেছে। মনে রাখতে হবে, প্রত্যেকটা বাবার ঘরে যদি ধার্মিক মেয়ে তৈরি করা যায়, প্রত্যেকটা বাবার ঘরে ধার্মিক গৌটো চলে যাবে। আপনারা মনে আমার কথা বোঝেন নাই?
ভাই ভাইকে বিয়ে করাতে গেলে একটা ফুটফুটে সুন্দর নম্রভদ্র বউ খোঁজে। আরে ভাই, তোমার বোন তো নম্রভদ্র না, তুমি আরেকজনের নম্রভদ্র বোন খোঁজো, এটা তো তোমার জন্য লজ্জাজনক ব্যাপার। কথা বলেন না কেন? আজকের সিস্টেম, এটা আমার কথা না, এটা কোরআন হাদিসের কথা। নবী বলেছে সুন্দরের পিছনেও না, কারণ সুন্দর একটা সময় বন্ধ ধ্বংস হয়ে যায়। রূপ কি চিরকাল স্থায়ী হয়? সময়ের সাথে সাথে এটা ড্যামেজ হয়ে যায়, কালারটা ডিসকালার হয়ে যায়। গ্লেজি বন্ধু উজ্জ্বল চেহারাটা এটা ডিপ চেহারায় রূপান্তরিত হয়। এই জন্য নবী বলেছেন সুন্দরের পিছনে দৌড়াইও না, সুন্দরটা যে কোনো সময় বিলীন হয়ে যাবে। আমার নবী বলেছেন ধনী বাপের বেটি, ধনী বাপের বেটার পিছনে দৌড়াইও না, কারণ ধন একটা সময় ফুরিয়ে যায়। নবী বলেছেন বন্ধু, এমন একটা ছেলের হাতে মেয়েকে তুলে দাও, মেয়ের জন্য ছেলে বরাদ্দ করে দাও, যেই ছেলে এবং মেয়ে দুইটাই হলো ধর্মধনের ধনী। কারণ দিনের ধন কখনো ফুরায় না, দিন যত যায় ততই টেকসই হয়। ঠিক কিনা বলে? নামাজি বউ বেনামাজি স্বামী, অথবা নামাজি স্বামী এবং বেনামাজি বউ, তাদের সম্পর্ক বন্ধু স্বামী স্ত্রীর নয়, তাদের সম্পর্ক হলো ইঁদুর এবং বিড়ালের সম্পর্কের মতো। স্বামীর জন্য স্ত্রী হলো একটা পোশাক, ঠিক কিনা বলেন? স্বামীর জন্য স্ত্রী হলো পোশাক, স্ত্রীর জন্য স্বামী হলো পোশাক। পোশাক যত সুন্দর হয় তাকে তত স্মার্ট দেখা যায়, ঠিক কিনা বলেন? পোশাক যত সুন্দর হয় তত সুন্দর পরিবেশে তাকে একদম পারফেক্ট মানানসই হয়, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, বিড়াল দেখলে ইঁদুর পালায়, ঠিক কিনা বলেন? ঠিক এইরকম স্বামী স্ত্রী বর্তমানে, তার কারণ হলো ছেলের জন্য বউ খুঁজতে গেলে শুধু সুন্দরী সুন্দরী সুন্দরী। বন্ধুরে আবার মেয়ের জন্য যখন ছেলে খুঁজতে যায় শুধু স্মার্ট স্মার্ট, লম্বা চড়া হ্যান্ডসাম হতে হবে, টল ফিগার হতে হবে। এটা হলো আমাদের জন্য মুসলমান হিসেবে সবচেয়ে বড় ভুল। বেনামাজি ধার্মিকতাহীন নারী, ও বন্ধু, একটা মেয়ে অনেক বেশি সুন্দরী কিন্তু তার কাছে ধর্মধন নাই, আদব নাই, কায়দা নাই, কোনো কিছু নাই। এই মহিলাটার চাইতে, মেয়েটার চাইতে উত্তম হলো কান কাটা বাদী দাসী। আজকে আমাদের সুস্থ মস্তিষ্কটা বিলীন হয়ে গেল কোথায়? পৃথিবীর চাকচিক্যময় পরিবেশ, কোলাহল পরিবেশ আমাদেরকে ধ্বংস করে দিয়েছে, ঠিক কিনা বলেন? আজকের ছেলে মেয়ে মানুষ না মানুষ? কথা কয় না, আরো জোরে বলেন না কেন? ছেলে বলেন মেয়ে বলেন, এটার সাথে এটার যুক্ত আছে। আল্লাহ রাসূল বলেছেন কি জানেননি? আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা থালাসি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আমার নবী বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা বিষয় শিক্ষা দাও। নবী বলেছেন হুব্বি নবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর মহব্বত শেখাও। ওয়া হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবার আহলে বাইতের ভালোবাসা শেখাও। ওয়া আলা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কুরআন, কোরআন তেলাওয়াত শিখাও। বন্ধু, মা বাবার দায়িত্ব যথাযথভাবে পালন করে না, সন্তানও মানুষ হয়, ছেলেও মানুষ, ও বন্ধু মেয়েও মানুষ হয়। আমার বন্ধু, কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে বলছি, মা খাতুনে জান্নাত ফাতেমার ছেলে যখন পৃথিবীর বুকে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলো, আমার নবী নামাজের আজানের না আজান দিয়েছে তার কানে। মা বাবার কাজ হলো সন্তান যখন পৃথিবীতে আসবে তার কানে আজান দিতে হবে। বন্ধু, কি করতে হবে? আজান দিতে হবে। আর মায়ের কাজ হলো সন্তানকে 2 বছর দুধ পান করাবে। আর বন্ধু, মা বাবা উভয় পরিবারের কাজ হলো 7 দিনের মাথায় তার মাথাটা কামাবে, মুন্ডাবে এবং তার আকিকা দিবে। ছেলে হলে 2টা ছাগল, 1 বছরের মেয়ে হলে 1টা। 7 বছর যখন হবে তাকে নামাজের জন্য তাগিদ দিবে, 10 বছর যখন হবে তার নামাজের জন্য প্রহার করবে, বিছানা আলাদা করবে। এই খবর কি বাবা মার আসেনি? আছে তো সন্তান মানুষ হবে কোত্থেকে? এভরি প্যারেন্ট should take care their children very carefully। প্রত্যেকটা পিতামাতার উচিত সন্তানের দায়িত্ব যথাযথভাবে পালন করা। আর আমরা সন্তান হিসেবে we should obey our parents। আমাদের সন্তান হিসেবে উচিত আমাদের পিতামাতাকে মান্য করা, কারণ প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। জোরে জোরে বলেন ঠিক কিনা? আরে ভাই, কি আমার কথা বুঝেন নাই? নবী যখন প্রশ্ন করলো আমার কাছ থেকে সবচেয়ে ভালো আচরণ কে, কার হক বেশি পাওয়ার, নবী বললেন ক্বালা উম্মুকা ইউর মাদার। তারপরে প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান, নেক্সট কে?
তারপরে আমার নবী বললেন ক্বালা উম্মুকা, তোমার মা, ইওর মাদার। আবার প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান, তারপরে কে? নবী বললেন ক্বালা উম্মুকা, তোমার মা, ইওর মাদার। আবার প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান, তারপরে কে? নবী বললেন ক্বালা আবুকা, ইওর ফাদার, তোমার বাবা। জোরে জোরে সুবহানাল্লাহ। কোরআনে বলেছেন আল্লাহ বিল ওয়ালিদাইনি ইহসানা। আজকে মা বাবা যথাযথ দায়িত্ব পালন না করার কারণে ঘরে ঘরে বন্ধু বউ আসার পরে মা বাবার রিজিক বন্ধ উঠে যায়। খারাপ লাগে কথাগুলো না ভালো লাগে? আর এবার আসেন, স্বামী স্ত্রী দুইজন, ওই যে বললাম ইঁদুর এবং বিড়াল একটা আরেকটার কামড় দিতে চায়, একটা আরেকটাকে প্রতিহত করতে চায়, কিন্তু ভালোবাসার আঁচলে বাঁধতে চায় না। কারণ ডিস্টার্ব তো বন্ধ গোড়াতে। গাছ লাগাইছি তেঁতুল গাছ, তেঁতুলি ধরবে। এখন গাছ লাগাইছি তেঁতুল গাছ, গাছ বড় হলো, বড় হওয়ার পরে গাছে মুকুল আসলো, বন্ধু ফল চলে আসলো, চাইয়া দেখি বন্ধু তেঁতুল ধরেছে। এখন যদি মনে মনে বলি আয় হায় রে ল্যাংরাম গাছটা লাগাইলাম না, আরে সরি ল্যাংরামটা কেন আসলো না? কথা কন না কেন? গাছ লাগাইছি তেঁতুল, ধরছেও তেঁতুল, আমি এখন কই আরে ল্যাংরাম ধরলো না কেন? এটা কি বুদ্ধিমানের কাজ নাকি বোকার কাজ? বাস্তব জীবনে মানুষ এমনটাই করছে। কি বলবো আপনাদেরকে গল্প। ইটালি থেকে এক ছেলে ফোন দিছে, 3টা ছেলে তার। কয়টা ছেলে? 3 বাচ্চা রেখে উপযুক্ত ছেলে একটা মনে 5 না 6 পরে, বাকি 2টা বউ চলে গেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনাদের চোখের সামনে এরকম ঘটনা ঘটে কি জানি না। আলোকিত সন্তান পেতে হলে আলোকিত বাবা মা হতে হবে। কথা কয় না? আরো জোরে। এই আমার কথা কি মানতে রাজি? বিশেষ করে ছেলে মেয়ে একটা জায়গায় একটু ওয়েট করো, একটু অপেক্ষা করো, তারা তো আমার নিজের লোকে, ঠিক না? নিজের লোক না? আরে কথা কয় না। নিজের লোক কইতেও কষ্ট হয়। হাই হাই রে, শরীর একবারে উইক। আমার দিকে তাকান। বর্তমানে বাংলাদেশে বলৎকার আছে না নাই? সমকামিতা। কথা কয় না? মাদ্রাসার হুজুররা, সাধারণ মানুষ করলে তো বুঝাইতাম। কি লেকচার মিডিয়ার সামনে, টিভির সামনে, কিন্তু অনলাইন মিডিয়াতে আসে হুজুরেই বলৎকারে যুক্ত। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরে আরো জোরে। এটা লূত আলাইহিস সালামের জামানায় ছিল। দাদা ভাই কি ঠিক কিনা বলেন? এটা লূত আলাইহিস সালামের জামানার কর্ম। আখির নবী সরকারে মদিনা ওনার জামানাতে সেটা থাকার কথা না। বন্ধুরে আমার, এক্সাম্পল হিসাবে আমি আপনাদেরকে দিতে চাই, নিয়ে নেবেন। হযরতে সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আমি একদিন গোসলখানায় হাউজে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে আমি ছোট্ট ছোট্ট ফুটফুটে একটা নুরানি বাচ্চা আমার গোসলখানায় ঢুকলো। আমি বাহিরের মানুষগুলোকে ডেকে ডেকে বললাম, বাচ্চাটাকে আমার কাছ থেকে জলদি করে বাহিরে নিয়ে যাও। কই কেন গো, বাহিরে নিতে হবে কেন? তার কারণ হলো একটা নারীর সাথে থাকে একটা শয়তান, আর একটা যুবকের সাথে 10টার চাইতেও বেশি শয়তান থাকে। তুমি তাকে জলদি করে বাইরে নিয়ে যাও। আজকে বললাম আমি আপনাদেরকে বন্ধু, আমি কোরআন কিতাব থেকে গবেষণামূলক কথাগুলো বলছি। কারো পুত্র সন্তান যদি একবারে ফুটফুটে সন্তান টুকটুকে নূরের টুকরার মতো থাকে, কখনোই কোনো উপযুক্ত ইয়াং প্রাপ্ত ছেলেদের সাথে কখনোই কোদাও দিবেন না। কারণ হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী বলেছেন, একজন পুরুষ আর একজন পুরুষের লজ্জাস্থানের দিকে তাকায়ও না, একজন নারী আর একজন নারীর লজ্জাস্থানের দিকে তাকায়ও না, একটা পুরুষ আর একটা ইয়াং ম্যান আর একটা ইয়াং ম্যানের সাথে একই বিছানায় একই কাঁথার নিচে ঘুমায়ও না, একটা নারী আর একটা নারীর সাথে একই কাঁথার নিচে ঘুমায়ও না। জোরে জোরে সুবহানাল্লাহ। কিরে ভাই সুবহানাল্লাহ কচ্চা কিল্লে? আরে ব্যাকে মিলি সুবহানাল্লাহ কোন? কষ্ট হইছে সুবহানাল্লাহ কইতে? আমার নবী সব শিক্ষা দিয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah.
His father's name was Amina. His father died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. Jore jore bolen Allahu Akbar. আমার মুর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি, আপনি জানেন নিশ্চয়ই, এমন একজন জাজরাইল আল্লাহর ওলি ছিলেন, এমন একজন ডক্টর ছিলেন, এমন একজন গবেষক ছিলেন, এমন একজন বিশ্লেষক ছিলেন, এমন একজন নবীর সাচ্চা আশিক ছিলেন, যিনি ছিলেন বসরা ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার। ইনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। 100 জন প্রভাবশালীর তালিকায় তিনি 100% চ্যাম্পিয়ন, সবচেয়ে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আমার নবীকে আখ্যা দিয়েছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর এটারনাল সাকসেস। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এ টু জেড কমপ্লিটলি সবকিছুর মালিক, কিন্তু সেই মালিক হয় আমাদের জন্য দলিল হিসাবে আমাদের নবীকে পাঠিয়েছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন ফর এটারনাল সাকসেস। এই দলিলকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি তাহলেই কিন্তু আমরা চিরস্থায়ীভাবে সফলতা অর্জন করতে পারবো। জোরে জোরে বলেন ঠিক না বেঠে? সেই দলিল কে? আপনার আমার নবী সরকারে মদিনা। বলবো বলবো হাদিস শরীফ বলবো। বলৎকার, জিনা, সমকামিতা, এই ধরনের নোংরামির মাধ্যমে জারদ সন্তান পৃথিবীতে আসে না নাই? কথা কয় না। আমার নবী বলেছেন, ততক্ষণ পর্যন্ত তোমরা আমার উম্মত থাকবে যতক্ষণ পর্যন্ত তোমাদের মাঝে জারদ সন্তান আসবে না। যখনই তোমাদের মাঝে জারদ সন্তান আসবে রে, তখন আর তোমরা আমার উম্মত রইলা না। কারণ এগুলো ছিল লূত আলাইহিস সালামের জামানায় নোংরামি, নারী এবং পুরুষের পিছনের দিক দিয়ে যৌন সঙ্গম করা। জোরে জোরে নাউজুবিল্লাহ। দেখছেন কি চমৎকার হাদিস শরীফ। একটা পুরুষ আরেকটা পুরুষের লজ্জাস্থানের দিকে তাকায়ও, একটা নারী আরেকটা নারীর লজ্জাস্থানের দিকে তাকায়ও, একটা পুরুষ উপযুক্ত যুবক তাগড়া জোয়ান একটা জোয়ান আরেকটা জোয়ানের সাথে একসাথে একই কাঁথার নিচে ঘুমায়ও, একটা নারী আরেকটা নারীর সাথে একই বিছানার নিচে ঘুমায়ও। কি চমৎকার ডিরেকশন! এই জন্য আমি বলি, আই লাইক টু স্টাডি ফর হেল্প আদার। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আরে আরো জোরে। চমৎকার কথা না? বন্দরে আমার আল্লামা ইবনে হাজার আসকালানি হযরতে হাসান ইবনে যাকওয়ান থেকে তিনি বর্ণনা করেছেন। বলবো, আমাদের সমাজের মধ্যে বড় লোকের বেটা বেটি আছে না নাই? দেশের মধ্যে আছে না নাই? হযরতে ইবনে হাজার আসকালানি হযরতে হাসান ইবনে যাকওয়ান থেকে তিনি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, রে পৃথিবীর মানুষ, তোমরা বড় লোকের সন্তানদের সাথে মেলামেশা করিও না, ওঠা বসা করিও না, তাদের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলো না। আমাকে প্রশ্ন করতে পারেন, বলে হুজুর কেন গো বড় লোকের সাথে মেলামেশা কেন করব না? কারণ উনি বলেছেন, আল্লামা ইবনে হাজার আসকালানি তিনি বলে দিয়েছেন, বন্ধু, একটা অবিবাহিত নারীর চাইতে ভয়ঙ্কর হলো বড় লোকের সন্তানেরা। জোরে জোরে নাউজুবিল্লাহ। এই জন্য আমি বলি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী, তবে ওই ধনী অলওয়েজ হ্যাপি আল গিনা গিনান নাফস। প্রকৃত ধনী হলো আত্মার ধনী, সেই ধনী হলো অলওয়েজ হ্যাপি। ঠিক কিনা বলেন? কথা কি বুঝেন নাই? কত কোটিপতির ছেলে গরিবের মেয়েকে পটায় পটায় ভালোবাসছে, তার ইজ্জত লুটে নিয়ে তাকে হত্যা করেছে। কথা কন না কেন? কত বড় লোকের বেটি আছে রে, গরিবের ঘরে সন্তান হয়েছে চাঁদের মতো সুন্দর। দেখলে যেই কোনো মানুষ তার চেহারার দিকে দেখলে আলহামদুলিল্লাহ বলতে বাধ্য হবে। এত সুন্দর চেহারা, ইউনিভার্সিটি শেষ করেছে বন্ধু, এবার কোথায় অক্সফোর্ড ইংলিশ মিডিয়ামে বন্ধু তার ক্যারিয়ারকে দাঁড় করানোর জন্য চলে গেল। কোটিপতির বেটি চলে বলে কৌশলে বন্ধু তাকে ঘায়েল করলো। বন্ধু তার মধ্যে যেই ছেড়ে সেটা যেটা ছিল সবচেয়ে বড়, তার জন্য যেই ছিল তার পবিত্রতা, তার সতীত্ব, তার যৌবন, এটা লুটে নেওয়ার পরে তাকে বন্ধু শূন্যে ছেড়ে দিয়ে আরেকজনের পিছু নিয়েছে। আছে না নাই? এই জন্য আল্লামা ইবনে হাজার আসকালানি তিনি বলেছেন হাসান ইবনে যাকওয়ান থেকে, তোমরা কি করো না, বড় লোকের সন্তানদের সাথে মেলামেশা করিও না। জোরে জোরে নাউজুবিল্লাহ। বড় লোকের বেটির সাথে হলে পুরুষ হবে দর্শন,
কথা কয় না? বড় লোকের বেটির সাথে সম্পর্ক করলে, পরিচয় পরিণয় হলে পুরুষ হবে দর্শন, আর বড় লোকের বেটার সাথে যদি বন্ধু, গরিবের মেয়ে অত্যন্ত সুন্দরী রমণী, এবং সে হবে তার হাতে ধর্ষিতা। ঠিক কিনা বলেন? বিশেষ করে স্বামী স্ত্রীকে সব সময় নজরে রাখতে হবে, কারণ নারীদেরকে শয়তান রশি হিসাবে ব্যবহার করে। নারীদেরকে কি, পুরুষকে ঘায়েল করার জন্য নারীদেরকে শয়তানে রশি হিসাবে নারীদেরকে ব্যবহার করে। কথা বলেন, আমার কথাগুলো কি মানতে রাজি আছেন? এটা কবিরা গুনাহ, এটা হারাম, এটা নোংরামি। বর্তমানে আমাদের দেশে কিছু কথিত মাদ্রাসা আছে, দাদা আছে না নাই? এই মাদ্রাসাগুলোতে অনেক ইয়াং ছেলেরা কিন্তু এই বলৎকারের শিকার হয়। হয় কি হয় না? আমার দিকে তাকান, আমার দিকে তাকান। চোখের অপরাধ হলো দেখা, চোখের দেখাটা হলো জিনা। চোখের দেখাটা কি? জিনা। চোখে যখন নোংরা জিনিস দেখবেন তখন নোংরামি এসে কলবে ঠাঁই নিবে, আর যখন কলবে এসে নোংরামিটা জায়গা বাসা বাঁধবে তখনই দৈহিকভাবে নফসের নোংরামি শুরু হয়ে যাবে। ঠিক না ঠিক? আরো জোরে বলেন।